উলুবেড়িয়ায় পুকুরে পড়ে গেল পুলকার, ৩ জন পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনা। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? ২২ বছরের পুরনো পুলকার, যার ফিটনেস, যার ইন্স্যুরেন্সও ফেল করেছিল, পুলকারের পলিউশন সার্টিফিকেটও ফেল ছিল, পরতে পরতে অনিয়ম, কিন্তু তা সত্ত্বেও রাস্তায় পুলকার এবং বাচ্চাদের নিয়ে যাওয়ার সময় একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে তা পড়ে গেল পুকুরে এবং সেখানে তিনজন খুদে পড়ুয়ার মৃত্যুর ঘটনা। মর্মান্তিক ভয়ঙ্কর এই ঘটনা ঘটে গেল উলুবেড়িয়ায়। আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবিরের আগেও আমরা এই শহরেও দেখেছি বিভিন্ন জায়গায় পুলকারের ফিটনেস বারবার প্রশ্নের মুখে পড়েছে। ২২ বছরের একটা পুলকার, যেটার বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, সেই পুলকার বাচ্চাদের নিয়ে যাওয়ার সময় এরকম ভয়ানক একটা দুর্ঘটনা ঘটে গেল। দেখো, তোমাকে জানাই যে পুলকারের যিনি চালক, তাকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তিনি তার নিজের যে দোষ সেই বিষয়টা এখনো পর্যন্ত জেরায়, কিন্তু যেটুকু তথ্য জানা যাচ্ছে যে জেরায় তিনি মানতে নারাজ। যদিও তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে পাচ্ছেন যে 2003-এর এই যে গাড়ি, সেই গাড়ির ইন্স্যুরেন্স ফেল ছিল, সেই গাড়ির পলিউশন ফেল ছিল এবং ফিটনেস পরীক্ষাতেও সেই যদি করা যেত তাহলেও কিন্তু আগে থেকে ধরা যেত, কিন্তু এরকম ধরনের কোনো পরীক্ষাই বিগত কয়েক বছর করা হয়নি। ফিটনেসও কিন্তু ফেল, অর্থাৎ বিভিন্নভাবে এই গাড়ি রাস্তায় চলাচলযোগ্য নয়, অথচ এই গাড়ি চলছে স্কুলের শিশুদের নিয়ে এবং দিনের পর দিন। এই যে গাড়ি যিনি চালাচ্ছিলেন তার বক্তব্য অনুযায়ী এই গাড়ি দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে, কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রাথমিকভাবে তারা যেটা মনে করছেন যে স্টিয়ারিংয়ের কিছু যান্ত্রিক ত্রুটি ছিল, যে যান্ত্রিক ত্রুটির জন্য গাড়ি কন্ট্রোল করতে পারেননি ড্রাইভার এবং তারপর গাড়ি কিন্তু চলে যায় পুকুরে এবং তারপরে আর সেই পুকুর থেকে গাড়ির ড্রাইভারের পাশে থাকা দুজন শিশু, তাদেরকে উদ্ধার করা সম্ভব হলেও গাড়ির পেছনে যেহেতু গাড়ির গেট লক ছিল, কাঁচ তোলা অবস্থায় ছিল, তাই তাদেরকে আর সেখান থেকে উদ্ধার করা যায়নি এবং গাড়ি একেবারে নিচে যে পলি বা পাক রয়েছে সেখানে আটকে যায় গাড়ির চাকা। এই ঘটনার পর ইতিমধ্যে তদন্তকারীরা এটাও জানার চেষ্টা চালাচ্ছেন যে এই গাড়িটি সম্ভবত যিনি ড্রাইভার তার নয়, অর্থাৎ যার গাড়ি সে ভাড়ায় এইটা ব্যবহার করছে, অথচ এই গাড়ির একাধিক যেগুলো থাকার কথা, বিশেষ করে পলিউশনটা দেখার বিষয় বা ফিটনেস ঠিক আছে কিনা সেগুলো দেখার বিষয়, সেগুলো দিনের পর দিন দেখা হয়নি, অথচ ব্যবসার স্বার্থে সেই গাড়িগুলো ব্যবহার করতে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। আজকে ফরেন্সিক পরীক্ষা করা হবে এই গাড়ির, মূলত কি কারণে এই দুর্ঘটনা সেটা জানার জন্য, এমনটাই জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। পড়ে গিয়ে গুরুতর জখম কুণাল ঘোষ। সোমবার দুপুরে বাড়িতেই বাথরুমে পা পিছলে পড়ে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। ডান পায়ে গুরুতর আঘাত লাগে। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার অস্ত্রোপচার হবে। সোমবার এসআইআর-এর বিরোধিতায় ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে পোস্ট করে কুণাল ঘোষ জানান, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভার্চুয়াল বৈঠক হাসপাতাল থেকেই শুনলাম। বহু জরুরি নির্দেশ। দুপুরে বাথরুমে পড়ে যাই, মাথা কোমর পায়ে চোট। প্রথমে এক্স-রে, তারপর স্ক্যান। মাথার আঘাত বাইরে, ভিতরে বিপদ নেই, তবে পা ভেঙেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।